নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি মিনা। আজকের রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করতে যাব। এটা হচ্ছে পাবদা মাছের রেসিপি, যেটা আমি করেছি মশলা ছাড়াই। আর খুবই সুন্দর খেতে এই পাবদা মাছের ঝোল, আর এটা গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো মশলা ছাড়াই পাবদা মাছের এই রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি এখানে কতগুলো পাবদা মাছ নিয়েছি, আর পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এই পাবদা মাছগুলোকে আমি ভালো করে মেখে নিলাম। এরপরে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এই পাবদা মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি এখন একটা একটা করে এক পাশ আমি উল্টে দিলাম। দেখো। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত মাছ ভাজা করে তুলে নিয়েছি। বেঁচে যাওয়া তেলে আমি কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে হালকা করে নাড়িয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো বড় সাইজের আলুর পিস। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মিডিয়াম আঁচে আমি এভাবে নাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হয়ে গেছে, আলু হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো বাটা, আমি আগে থেকেই মিক্সচার মেশিনে বেটে রেখেছিলাম। এই কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আর যেহেতু এটা মশলা ছাড়া পাবদা মাছের ঝোল হচ্ছে, তো এখানে আমি কোনো মশলা দিচ্ছি না। তো গাইস দেখো, আমি এখন নাড়িয়ে নিচ্ছি। মিক্সচার মেশিনে থাকা টমেটো বাটার মধ্যে সামান্যখানি জল দিয়ে আমি এবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর এই আলুর কষে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি জল, আর জলটা আমি একটু বেশি পরিমাণেই দিব, যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে পাবদা মাছের। তো আমি জলও দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে দেখো বন্ধুরা, আমি হাই হিটে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ফিরে এসে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো, আর আমি একটা আলু দেখছি চেক করে সেদ্ধ হয়েছে কি না। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখন একে একে করে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, সমস্ত ভাজা মাছই দিয়ে দিয়েছি। আর যেহেতু পাবদা মাছ খুবই পাতলা, তো এটা আমি এখন আর বেশিক্ষণ ফুটাবো না। দেখো, পাবদা মাছগুলো দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর নামানোর এখন আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যেহেতু ধনেপাতা ছিল না, তোমরা চাইলে ধনেপাতা কুচি দিতে পারো। তো এক্ষেত্রে দেখো, মশলা ছাড়াই পাবদা মাছের ঝোলও রেডি। এবারে আমি ওভেনের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। সো গাইস দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর তোমাদের কাছে সার্ভ করে। তো মশলা ছাড়া পাবদা মাছের ঝোল এই রেসিপিটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নতুন বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। এরপরে আরও এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।